চালের গুঁড়ার সাথে গুঁড়া দুধ আর টক দই মিশিয়ে কী যে মজার পিঠা বানানো যায়, আপনি না বানালে কখনোই বুঝবেন না। অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন আপনার কাছে মনে হবে এই পিঠাই স্বাদে সেরা। পিঠার ভিতরের পুর বানানোর জন্য ফ্রেশ নারিকেল কোড়ার সাথে মিশিয়ে নিচ্ছি নলেন গুড়। এখানে একটি নারিকেল রয়েছে। সব কিছু একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল করার পর এই পর্যায়ে গুঁড়া দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। যখন এটা কালার চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই পিঠা বানাতে আমি আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি। এটা একেবারে ফ্রেশ, আপনারা দেখতে পাচ্ছেন একটু ভেজা ভেজা। আমি 3 কাপ নিয়েছি, তাতে 1 চা চামচ লবণ, 3 চা চামচ উঁচু করে আমি গুঁড়া দুধ দিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। পিঠাটা যেন ফ্লাফি হয় এই জন্য আমি 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। যেহেতু আতপ চালের গুঁড়ার এই পিঠা, সো এটা স্বাদ বৃদ্ধি করবে, পাশাপাশি পিঠাটাকে সফট রাখবে। তাই অ্যাড করে দিলাম টক দই। আমি এখানে প্রায় 1 কাপের মতো বা তার থেকে একটু কম হবে টক দই দিয়ে আলতো হাতে চামচের সাহায্যে মিক্স করে নিয়েছে। অ্যাড করে দিলাম হালকা গরম পানি। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, যেহেতু এটা চালের গুঁড়াটা একটু ভেজা, ড্রাই না। আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে মিক্স করছি। মিশাতে মিশাতে এটা লিকুইড হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। এটা আমার হোমমেড। আপনাদের কারো প্রয়োজন হলে আমার কাছ থেকে ঘি নিতে পারেন। আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু ঘি পারচেস করতে পারবেন। আর এই পিঠার ঘনত্বটা কিন্তু হবে ঠিক এরকম। দেখতে পাচ্ছেন উপরে একটু বাবলসের মতো ক্রিয়েট হয়েছে। আজকের এই পিঠা বানানোর জন্য ছোট বাটি আমি ব্যবহার করছি। তো প্রথমেই বাটিগুলোতে একটু তেল লাগিয়ে নিতে হবে। এতে করে যেটা হবে, আপনি যখন পিঠা ভাপে সেদ্ধ করবেন, সেদ্ধ হওয়ার পর পিঠাটা সহজেই মোল্ড আউট করা যায়। তেল না লাগালে কিন্তু পিঠা মোল্ডের সাথে লেগে থাকে। এটার জন্য কোনো প্যানের প্রয়োজন নেই, যে কোনো ধরনের বাটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন। প্রথমে এই পিঠার মিশ্রণটা দিয়ে দিব অর্ধেকটা পরিমাণ। এরপর দিয়ে দিব নারিকেল, মানে যেটা আমরা জাল করে রেখেছি। তার উপরে আবারও এই মিশ্রণ দিয়ে জাস্ট এটাকে সমান করে দিতে হবে। ঘরে চালের গুঁড়া না থাকলে চাল দিয়েও কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যাবে। চাল ভিজিয়ে রেখে ব্লেন্ড করে এই পিঠা বানিয়ে নিতে পারবেন। এই পিঠা ভাপে সেদ্ধ করে তৈরি করে নেওয়া যায়, আবার চাইলে কিন্তু চিতই পিঠা যেভাবে বানানো হয় সেভাবেও বানিয়ে নেওয়া যায়। বাট এটা যখন আপনি মুখে দিবেন, আপনার কাছে মনে হবে ওয়াও, আগে কেন এই পিঠা আমি বানাইনি, এটা এত মজার খেতে কেন। সো অবশ্যই ট্রাই করবেন, একদমই মিস করবেন না, তাহলে কিন্তু সারা জীবন আফসোস করবেন।